এখানে যারা সশস্ত্রভাবে রণাঙ্গনে যুদ্ধ করেছে এবং এই যুদ্ধ যারা পরিচালনা করেছে সেখানে এরা মুক্তিযোদ্ধা হবেন। ঠিক একইভাবে মুক্তিযুদ্ধকে সফল করার জন্য নানান ক্ষেত্রে আমাদের বিদেশে এবং দেশের অভ্যন্তরে যারা সহযোগিতা কাজ করেছেন, যারা সশস্ত্র ছিলেন না কিন্তু কাজে যুক্ত ছিলেন, তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে ডেজিগনেট হবেন। এই ক্ষেত্রে কোনো বিষয়ে আমি সংজ্ঞাটা কি পুরোটা পড়েই দেব? হ্যাঁ, এটা হচ্ছে এটা সঠিক নয়। এই অর্থে যে এখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার, যেটা মুজিবনগর সরকার লেখা আছে, মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। এটাই। তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এই যুদ্ধটা এই সরকারটা পরিচালনা করেছে। এই সরকারের লেজিটিমেসির বাইরে কাউকে স্বীকৃতি দেওয়া হয়নি। এই সরকারটাই তখন ছিল বাংলাদেশের স্বীকৃত সরকার, যেটা প্রবাসী সরকার। এটা হয় নাই, কারণ রণাঙ্গনটা ওনারা পরিচালনা করেছেন। তাইলে তো একই কথা আপনি সেক্টর কমান্ডারদের ব্যাপারেও বলতে পারেন। তারা কি যুদ্ধ করে নাই? যুদ্ধ ডিজাইন করেছে, যুদ্ধে কারা যাবে না যাবে সেটা পরিচালনা করেছে। ঠিক একই রকমের মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথা থেকে আসবে, অস্ত্র কোথা থেকে আসবে, কি এগুলি সব এই সরকার করছে না। তো ফলে এইটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? এটা একটা মিসলিডিং হয়েছে নিউজ। এটা আমার মনে হচ্ছে যেন এটা সত্য হয় নাই। আমরা তো এখানে সুস্পষ্টভাবেই বলা আছে ওইটা মুজিবনগরের কর্মচারীরা, ওইখানে মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী, সরকারকে বলা হয়নি। ওইটাই। আর এমপি এমএলএদের মধ্যেও যারা সশস্ত্রভাবে এসে যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা। সর্বাঙ্গীনভাবে এইটাকে মর্যাদাশীল করা হয়েছে। এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না। কারণ ওই অবদানও অসাধারণ এবং সেভাবেই ওনাদেরকে সম্মানিত করা হচ্ছে। কে কী ধরনের ভূমিকাতে সেই সময় অংশগ্রহণ করেছিলেন। এই ক্ষেত্রে সুবিধাদি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা ইত্যাদি নানান সুবিধার ক্ষেত্রেও কোনো বৈষম্য নাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.